Assalamualaikum everyone. Welcome to our Three Sister Vlog channel. So, এই vlogটা হচ্ছে আমাদের সুন্দরবনে পার্ট 3। সো আজকে আমরা ঘুরে দেখব এবং তোমাদের সাথে শেয়ার করব। সো আমি এখন বলবো না যে আমরা আজকে কোথায় ঘুরতে এসেছি। আমরা সেখানে ঘুরতে গিয়েছি, সেটা যদি তোমরা দেখতে চাও কন্টিনিউ এই ব্লগটা দেখবে। মানে আমরা সবাই এই উল্টা পাল্টা যত সব গাছের মাঝখান দিয়ে যাচ্ছি, কারণ এই চিপাই জায়গাগুলো হচ্ছে ভাগ থাকে, আর ভাগগুলো যদি ছাপে আসে তখন কি করব? তখন তো আমরা ভয়ে নাচবো আমার ছোট থেকে নিয়ে। সো আমরা অনেক ভোরবেলায় রওনা দিয়েছিলাম, তাই আমরা কিছু খেতে পারিনি, তাই আমাদের এখান থেকে দেওয়া হয়েছে একটা রেড আপেল কিন্তু আমার বরাবরই খুব পছন্দ। তোমাদের কার কেমন লাগে? এখন এসে পড়েছি আমাদের মেস স্পটে, আর এখানে কিন্তু আমাদের খাতে যত খাবার আছে A to Z, মানে একটু খাবার লেগে আছে ওইটাও ফালাই যেতে হবে, এমন একটা অবস্থা। বানরকে যদি আমরা একটা আপেল ছুঁড়ে মারছিলাম, বানর ওই আপেলটা দিয়ে মানে সমুদ্রের পানির সাথে ধুয়ে খেয়েছে, এমনভাবে ধুয়েছে যেটা আমি নিজেই ধুতে পারবো না, কেউ ধুতে পারবে না, এত সুন্দর করে ধুয়েছে। আমি তো খালি দেখছি অবাক হয়ে গেছিলাম। তোমরা যে দেখছো কালো কালো বীজ, ওগুলো হচ্ছে সুন্দরী গাছে বীজ। আপেল ডিল মারছে এক লোক। হাঁটো হাঁটো, এ তো আবার ধুয়ে ধুয়ে খাইছে মনে হয়। হ্যাঁ, কি সুন্দর ধুইলো আপা, জানেন করে ঘষে ঘষে ধুইলো। হ্যাঁ, বানো বানর আপেলটা পানি ধুয়ে নিছে। আপেল ফেকা দিছে একটুখানি, ইয়া মাছটা এই ছবিটা তুলুন তো, বাচ্চাগুলো না। তো আমরা এখন ওদের স্পটে চলে আসছি, তো দেখে এখানে অনেক বানর আছে, এখানে প্রচুর বানর। মাঙ্কি আছে, এখানে মাঙ্কি বেবি আছে, আমরা সবাই দেখতেছি। আমার কোলে একটা মাঙ্কি আছে, এই যে ছি 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 ছি। বলো আপা বলো। দেখো সামনে তাকানো, মুখে তাকানো, মুখে তাকানো। তো আমরা এখন আছি কটকা অভয়ারণ্যতে। এই যে কটকা অভয়ারণ্য কেন্দ্রে আছি। কালকে আপনি কি জানতে চাইছিলেন না যে আমরা পরে কই যাব? হ্যাঁ, কোথায়? আমরা এখন অর্পা ওদিকে যাও। অবস্থান করতেছি যে নাম্বার 6। নাম্বার 6 আচ্ছা, এই 6 থেকে আমরা এই ভিতর থেকে আসবো। 5 এ যাব। এই যে ভিতর থেকে আইসা এটা হচ্ছে বড় কটকা, এই যে ডাক্তার এখানে মিলছে, এখানে মিলছে, এটা হচ্ছে বড় কটকা খাল বলা হয়। আর আমি এখানে দোলে 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 করে 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 হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। এগুলো সব সুন্দরী গাছের বীজই, এগুলো যখন জোয়ারে পানি আসে তখন ভিজে, প্রত্যেকটা গাছ ভিজে একদম সুন্দর করে এদের অঙ্কুরোদ্গম হচ্ছে। এই জায়গাটা বেশ ফাঁকা, এই ফাঁকা জায়গাটার মধ্যেই আবার এক সময় একদম ভরে যাবে অভয়ারণ্য, অনেক সুন্দর। সকালে উঠলে এটাই হচ্ছে সকালে উঠার মানে একটা সব টায়ার্ড হয়ে গেছে। ভাবি না নান ছাগল দেখেন বসে। এদিকে বসো, এদিকে। এরা সব টায়ার্ডের দল। এদিকে বসে। এই সাপটা দেখা বই। মানে কি? স্যার দেখাবেন। সামান তো মন করি। কি করে দিই? দেখতে তুমি কি আছে আমি তো উড়ে কিন্তু সব। তোমরা যদি সুন্দরবনের এই প্লেসটাতে যাও, তাহলে তোমাদের মনেই হবে না তোমরা কক্সবাজার আছো নাকি সুন্দরবন আছো। এই জায়গাটা কক্সবাজারের থেকেও 100 অসম। ইজি হও, অনেক ইজি হও, হ্যাঁ হাসি দাও আমার দিকে তাকাও। এই যে শুকুর 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 শুকুর। এখানে কতগুলো বস্তার মতো এরকম জিনিস, আর গাছটা কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর গাছ।
এই যে মামানি জাইফকে নিয়ে আসতেছে। হয়তো আমার মুখটা এমন হয়ে আসছে কেন? এখানে তারা দুই বোন মানে আম্মু আর খালামুনি মিলে ফটোশ্যুট করছে। তারা দুইজনেই কিন্তু এখন বেশ ছবি তুলতে পছন্দ করে। এখানে খালু হচ্ছে তাদের দুইজনকে ছবি তুলে দিচ্ছে। আর এখানে হচ্ছে একটা শূকর রয়েছে, যেটা দেখতে নাকি খুবই বাজে। তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টে জানাও। শূকর এমনিই বিচ্ছি হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে একটা ছোট শাপলা বিল। এখানে আমি কোথা থেকে আসছে এই শাপলা বিলটা আমি জানি না, মানে ছোট্ট করে পুকুর টাইপের একটা শাপলা বিল। তোমরা কে কে আসল যে একটা শাপলা বিল আছে ওখানে গিয়েছো কমেন্টে কিন্তু জানাবে। আর এখানে সবাই হেঁটে একদম টায়ার্ড হয়ে গেছে, তাই বসে আছে। এখন আমরা সবাই ঘুরে টুরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে, টায়ার্ড অনেক ছিলাম, রেস্ট নিয়ে এখন আমরা গল্প করতে বসেছি। এখানে ফুফা হাই দিচ্ছে তোমাদের, সবাই তোমরা হ্যালো বলো। এখানে ঘুরতে এসেছি, একটু গল্প গুজব না করলে হয়। দেখো আমরা যখন হাঁটছিলাম তখন ওখানে অনেক ধান ছিল, মানে একটা ধান দুটা ধান, মানে মানুষ পাড়ায় পাড়ায় যেতে হয়েছে এরকম একটা অবস্থা। সো আমার আর আম্মু মানে সববার A to Z যারা যারা ছিল সবার পায়ে কাটা লেগে গেছে, মানে ড্রেসে কাটা লেগে গেছে। তারপর বিকালে মানে সকালে আমি তোমাদের দেখিয়েছিলাম আমরা সকালে অনেক মানে তাড়াতাড়ি বের হয়েছিলাম, তাই কিছু খেতে পারিনি। এটা হচ্ছে সকালের খাবার, ছিল খিচুড়ি, তারপর ছিল ডিমের ঝোল বা কোরমা, আর এখানে ছিল একটা আচার পেঁয়াজ দিয়ে, আর এখানে ছিল সালাড, ছিল গাজর, টমেটো অ্যান্ড শসা এবং মরিচ, সাথে ছিল বেগুন ভাজা, লেবু, মানে আর কি লাগে, এত টেস্টি ছিল ওনাদের খাবার। কিন্তু আমি 100তে 100 দিব, মানে 1000-এ চলে যাবে, এত মজার ছিল। She moves like a map with no borders, a whisper. এখানে হচ্ছে আমাদের শিফটটা যে ড্রাইভ করছিল সে। এখানে কিন্তু ড্রাইভ করতে খুব মজা লাগে। এখানে আমার নানা ভাই বসে বসে দেখছে দ্য ভিউ। তারপর বিকালের দিকে আমরা সবাই একটু রেস্ট নিয়ে চটজলদি করে উঠে আমরা চলে যাচ্ছি আরেকটা স্পেসে দেখার জন্য। এই তো সে ঘন একটা জঙ্গলের ভিতরে আমরা আবার এসে পড়েছি। মানে এটা জঙ্গলের ভিতর দিয়ে না অনেক জায়গায় আমরা গিয়েছি। মেনলি আমরা এখন যাচ্ছি সুন্দর জায়গায় ঘুরতে। এখানে আমি আমার চুল ঠিক করছি। বৃষ্টিতে ভিজে ভিজে, কিন্তু আমার বাবা ছাতা নিয়েছে, ওরা খুব ক্যালেভার। আপাও ছাতা নিয়েছে, আর আমরা বৃষ্টি কিনবে গেছি। হ্যাঁ বৃষ্টি বুঝেই না। এই যে আমি ছাতা নিয়ে আসছি। ও এখন খালি ছাতা বন্ধ করে দিয়েছি। এই যে আল্লাহ গো, মার্জিকা মুশফিকা বাবার সাথে যাচ্ছে, টপ 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 টপ। হ্যাঁ হ্যাঁ স্লিপ কাটবে মানে। হ্যাঁ এই আপা দেখে হাসি, এগুলো স্লিপ কাটে। আমি নিয়ে যাবো এদিকে, এদিকে সোজা যান, সোজা যান। ওই যাও, হাত ধরতে হবে, দৌড়ে গিয়ে হাত ধরো। হ্যাঁ হাত ধরবা, হ্যাঁ হাত ধরে হাঁটো। সেলফি সেলফি তোলা, আমাদের সেলফি আপন রেডি। চলে আসছি কচিখালি অভয়ারণ্য কেন্দ্রতে। এখন হচ্ছে আমার এটা গোবার অনেক বৃষ্টি পড়ছে, আমার ড্রেসটা কেমন। আরো সামনে যাও। এই যে আমাদের ক্যামেরাম্যান, একজন আইফোন ম্যান আর একজন DSL ক্যামেরা, এই দুজন থাকতে আমাদের নো টেনশন। এটা হচ্ছে কাশফুলে মানে হালকা হালকা মানে অল্প অল্প কাশফুলে ঘেরা একটা প্লেস। এটা হচ্ছে সুন্দরবন হরিণখোলা ব্রিজ।
সামনে আছে সাগর, যেখানে সবাই ফটোশুট করছে, প্লাস কেউ পা ভিজাচ্ছে, এই করছে সেই করছে, হ্যান ত্যান। সো বলতে বলতে আমরা পানিতে নেমে গিয়েছি। পানিতে নেমে গেছি বলতে শুধু পা ভিজিয়েছিলাম। এটা হচ্ছে একটা ব্রিজ, যেখান দিয়ে আমরা আমাদের ছোট বোটে উঠবো, বোট দিয়ে চলে যাব আরেকটা প্লেসে। হুহু, এই বোটটাতে দেখো আমাদের থেকেও মানুষ বেশি, এত মানুষ, মানে কি বলবো, পিঁপড়ে পিঁপড়ে লাগছে না? সো আমরা এখন ঘুরে চলে এসে পড়েছি আমাদের শিপে এসে আমরা অবাক হয়ে গেছি যে এত তাড়াতাড়ি কী করে খাবার। পরে বলে যে আচ্ছা খেয়ে তাড়াতাড়ি করে চলে যাই। আজকে মেনুতে ছিল ভাত, আলুর ভর্তা এবং পার্শে মাছ, তারপর ছিল চুই ঝাল দিয়ে হাঁস ভুনা, যেটা নাকি খুবই ইয়াম্মি ছিল, আর ছিল পাতলা ডাল, ইয়াম্মি। আলুর ভর্তার সাথে কিন্তু ডাল না দিলে হবেই না। আর এখানে ছিল খুলনার বিখ্যাত ঐতিহ্যবাহী একটা সাদা মিষ্টি, এটা কিন্তু বাগেরহাটের, এটা খুলনারই একটা প্লেসের বাগেরহাটের মিষ্টি। সাথে ছিল হচ্ছে লাউ দিয়ে চিংড়ি, বলতে মনে ছিল না। সো মানে এত মজার খাবার ওনাদের, মানে তোমরা খেলে বুঝতে পারবে না যে কত ইয়াম্মি ছিল। আমি কিন্তু এমনি এমনি বলছি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি আমার আম্মু। এখানে সবাই খাচ্ছে তাদের খাবার, আর আমি বলছি হাই এভরিওয়ান। এই তো সবাই রাউন্ড করে বসেছে। এই যে আমাদের ছোট্ট বোট। তোমরা কোথায় যাচ্ছ ফ্যামিলি? আমরা এখন ডিমের চর যাব। কি করবে? ওইখানে আমরা এখন গোসল করব। সাগরের একটা অংশ ডিমের চর। অংশ ওইখানে আগে পাখিরা ডিম পারতো, এই জন্য ডিমের চর। এখন আর ডিম টুম পারে না, এখন মানুষ গিয়ে অত্যাচার করে, এই জন্য ডিম পারে না। অত্যাচার করে। সাথে কাশ ফুল বাগান আছে, ওটার ভিতরে ভুলেও ঢোকা যাবে না, কারণ এখন অ্যাডাল্ট বাঘ আছে। আচ্ছা ঠিক আছে। এই এক ফ্যামিলি শেষ, এই যে আরেকটা ফ্যামিলি রেডি। আর পাপ করে ফেলো। এই যে আপনি কোথায় যাচ্ছেন সাজুগুজু করে? ও আচ্ছা, নিচের অংশ তো মনে হচ্ছে না সাজুগুজু, উপর দিয়ে ফিটফাট। তোমার পিছনে উনাকে নিয়ে যাচ্ছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, অপরিচিত না, এখানে এসে পরিচয় হয়েছে, এটা ভালো। এক কাজ করো, আরেকটা শ্রাবণ আমরা এখন যাচ্ছি ডিমের চরে। আর এইখানে মানে মাছ সমুদ্রতে তো বোটটা দুলছিল, একবার এদিকে একবার ওইদিকে, মানে ভয় পেয়ে গেছিলাম অনেক। তো আমাদের কথা ছিল ডিম চরে যাবো আমরা সকালে, কিন্তু ট্যুর গাইড বলে ওখানে নাকি রিস্ক হওয়ার কারণে আমাদেরকে বিকালে নিয়ে যাবে। তো আমরা যেহেতু একটা স্পট ঘুরে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আমরা যখন রুমে যাই, আমাদের সবার শরীর পুরো ছেড়ে দেয়, অ্যান্ড অনেকেই হচ্ছে ঘুমিয়ে যায়। কিন্তু আমরা হচ্ছে লাইক কয়েকজন হচ্ছে আমরা বের হয়েছি ডিম চরের উদ্দেশ্যে, অ্যান্ড যারা যায় নাই তারা অনেক পরিমাণে মিস করছে, ঠিক আছে? কারণ জায়গাটা অনেক শান্তময় একটা জায়গা। তোমরা যারা সুন্দরবনে আসবো অবশ্যই ডিম চরটা ঘুরে যাবা, আমার ফ্যামিলি মেম্বারের মতো ভুল করবা না। সো আমরা এসে পড়েছি ডিম চরে, ইয়ে। দেখো এখানে সমুদ্রের পানি চিরচির চিরচির করে এখানে আসছে, আর আমরা এখানে খেলা করছি। মানে এত সুন্দর, মানে পানির মধ্যে, মানে মাটিতে অনেক সুন্দর কিচিকিচি কিচিকিচি করে প্রাকৃতিকভাবে ডিজাইন হয়েছিল। ওখানে মার্জিকা, মাইমোনা,
তারপর আরেকটাকে সামনে, ওটা মনে হয় মোহাইমেন ভাইয়া। আর এই যে মার্জিকা পানি দেখলেই পড়ে যায় পানির উপর, মানে আমিও পড়ে যাই, কম না। হ্যাঁ, ওই যে আমি আমার জুতা নিয়ে আমি দৌড়াচ্ছি। এই দেখো আমি আর মার্জিকা পানির মধ্যে পড়ে গিয়েছি। এখন আব্বু আমাদেরকে নিয়ে একদম মানে পানির মধ্যে পড়ে যেতে চেয়েছিল, বাট আমি ভয় পাচ্ছিলাম, মার্জিকাও ভয় পাচ্ছিল একটু, তাই আমাদের ভয়ের কারণে আমরা বেশি দূরে যাইনি। ওখানে আব্বু মানে পানির সাথে খেলতে খেলতে আমাদের সাথে পানি দিয়ে অনেক মজা করে খেলেছি আমরা। খেলতে খেলতে একদম টায়ার্ড হয়ে গেছে, তাই একটু পিছনে যেয়ে বসে আছে। আর এই যে মার্জিকা বালু দিয়ে পানির উপর খেলছে। কি করতেছো মুশফিকা? সোজা সোজা বাবা, একটু বলো কি করছো? সুইমিং পুল করছো? মার্জিকা কি করছো? এই ইয়া কি করে? আমাদের মুশারফ হুসাইন। হ্যাঁ, হ্যালো হ্যালো, হোয়াটসঅ্যাপ। আমি সাগর ফ্যামিলি পিকনিক হচ্ছে এখানে, 4 জনের সুখী পরিবার। 4জন তো নেই, আমি ক্যামেরাম্যান। ভাই ভিউটা বেশি সুন্দর চামগো থেকে। এখানে ফুফা আমাদেরকে একটা টাওয়ার বানানো শেখাচ্ছে। অবশ্য আমি টাওয়ারটা জানতাম, বাট ভুলে গিয়েছি। থ্যাংক ইউ ফুফা বলাই দেওয়ার জন্য এবং টাওয়ারটা বানাতে সাহায্য করার জন্য। এটা নিচে সব পানি। বেশি বাই বাই ডিম চর। আপনারা কি ট্রলারে লাগিয়ে ওয়েট করতেছেন নাকি? আমরা এখন ট্রলার উঠবো, আর ট্রলার থেকে ঝাঁপ দিব এখন সাগরে। আপনারা কি হারিয়ে গেছেন? হারিয়ে যাবো, কিন্তু আমরা সাগরে হারিয়ে গেছি। আজকে আমাদের ডিমের চর ঘুরে আজকে এখানেই শেষ হলো। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। খালামণি বাই বাই বলে দাও। বাই বাই। বাই বাই। এই যে আমাদের মোস্ট অফ দ্য কি ভাইয়ার নাম ভুলে গেছি, বিলাল ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ডিম চরটা আমাদের দেখানোর জন্য। আল্লাহ হাফেজ।